নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হারিয়ে যাওয়া রান্নার মধ্যে বাঙালি তিতার ডালটি রান্না করব। এই ডালটি যেমন শরীরের জন্য উপকার, সেমন আমাদের শরীরকে ঠান্ডাও রাখে। তিতা খুবই প্রয়োজনীয়। তো এই তিতার ডাল রান্না করতে আমাদের কী কী লাগছে চলো দেখে নিই। ডাল লাগছে, মসুরি ডাল নিয়েছি, লঙ্কা নিয়েছি, মৌরি নিয়েছি, মেথি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এটা ফোড়নের জন্য। তেল গরম হলে একটু কালো জিরে দিয়ে এখানে আমি তিতা বলতে করলাটা ভেজে নিচ্ছি। তো করলাটা ভেজে নিতে নিতে আমি তোমাদেরকে বলছি যে এই তিতার ডাল আমরা ভাত দিয়ে তো খেতে পারি, আর অনেক সময় শুক্তো বা স্যুপের মতো আমরা এই তিতার ডাল খেতে পারি গরমের মধ্যে। এতে শরীরকে খুব ঠান্ডা রাখে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লবণ আর হলুদটাও আমি দিয়ে দিয়েছি। এটাও মিশে গেছে, দেখো করলাটার সাথে মিশে যাওয়ার পর এখন আমি ফোড়নের জন্য যে আমি কালো জিরে, মৌরি আর মেথি দানা আর দুটো লঙ্কা রেখেছিলাম। লঙ্কাগুলোর কিন্তু ঝাল নেই, এটা জাস্ট সেন্টের জন্য আমি দিচ্ছি। তো এটা দিয়ে দিব। নাড়াচাড়ার পরে ফোড়নটা একটু তেতো হয়ে গেলে তখন আমি এখানে ধুয়ে রাখা মুসুরি ডালটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মুসুরি ডালটা ভেজে নেব। এরপরে ভাজা ভাজা একটু মুসুরি ডালটা হয়ে গেলে অল্প, খুব স্লাইড ভাজবো, খুব একটা ভাজবো না, কারণ তাতে আমাদের সেদ্ধ করতে অসুবিধা হবে। স্লাইড দুবার একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেব এবং জল দিয়ে লবণটা আমরা পরিমাণটা দেখে নেব। দেখে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ফুটতে দিয়ে দেবো। ফোটার পরে 5 মিনিট পর আমাদের ডালটা কিন্তু ফুটে যখন রেডি হয়ে যাবে, ফুটতে থাকবে, তখন আমি হাতা দিয়ে দেখবো ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না বা ফুটে পুরোপুরি মিশে গেলে তখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার ডাল রেডি। তোমরাও বাড়িতে এটা করে দেখো, খেয়ে দেখো কেমন হলো জানিও। থ্যাংক ইউ।